যেন লেঞ্জা ফালাই দিয়ে দৌড় মারে। আবারও সালাম দিচ্ছি, জবান খুলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসসালাতু ওয়াসসালামু আলা الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأهل محبته وأهل بيته وعلماء دين ملته وعلماء أهل السنة والجماعة أجمعين। হে আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বড়বহুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আলা হযরত সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ ময়দানে 14তম বার্ষিক সুন্নি মহা সম্মেলনে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, যদি মাইকের আওয়াজ আপনাদের কানে যায়, পর্দার অন্তরালের মা বোনেরা মনে মনে সাক্ষী দিবে। আপনাদের যাদের জবান আছে আপনারা সাক্ষী দিবেন। জবানটা খুলে বলেন, আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? ওই আল্লাহর নামটা নিলে লাভ আছে না নাই? আসতে না জোরে? তাহলে সবাই ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। আরো জবান খুলে ডাক দেন আল্লাহ। এবার দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ। কেউ এভাবে অর্ধেক তুলছে, হুজুর আত্রা যদি উপরের দিকে তুলি চাদরটা ফেরে দেব। জবান খুলে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো ও আমার বড় বহুলা এলাকার ভাই, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আজকের জান্নাতের বাগানে আইসা সাক্ষী দিলেন জবানের মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া জবান নিয়ে যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, আমার আল্লাহ কয় জগতের বান্দার দলেরা, যখন তোমরা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিস শোনার জন্য বইসা যাও, ওই জান্নাতের বাগানে বসে থাকা অবস্থায় আমার আল্লাহ তোমরা বান্দাদেরকে কিছু নিয়ামত প্রদান করে। সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আল্লাহ কি নিয়ামত প্রদান করে। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, আমার আল্লাহ যেই নিয়ামত প্রদান করে তোমরা কিন্তু ওই নিয়ামতের ওজন বহন করতে পারবা না। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বইলা দেন আমার আল্লাহ যে নিয়ামতটা প্রদান করে তার ওজন কত? আমার নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, ওই নিয়ামতটা এমন মজার নিয়ামত। এক নাম্বার নিয়ামত, যখন তোমরা কোরআন এবং হাদিসের বাগানে ঢুইকা যাও, তোমার জীবনে যত আমল নামাই গুনাহ আছে, জান্নাতের বাগানে ঢুকার সাথে সাথে তোমার আমল নামার গুনাহগুলা আমার আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া জান্নাতের বাগানের বাহিরে রাইখা দেয়। বান্দা যখন জান্নাতের বাগান এই মাহফিলে ঢুইকা যায়, আমার আল্লাহ কয় বান্দা বেগুনাহ মাসুম বান্দা হইয়া যায়, আর জীবনে কোনো গুনাহ থাকে না। এই বান্দাটা আমার আল্লাহর প্রিয় বান্দা হইয়া যায়। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি নবীর কাছে জানতে চাই, আমরা জান্নাতের বাগান কোরআন হাদিসের বাগানে বসলে আমরার গুনাহগুলা কি সঙ্গে থাকে না? আমার নবী বলে না না না, সঙ্গে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগুলা কোথায় থাকে? আমার নবী বলে জান্নাতের বাগানের বাহিরে থাকে। নবী গো, আমরা যখন বাহির হয়ে যাই গুনাহগুলা আমাদের আমল নামায় দিবে কিনা? হ্যাঁ, অবশ্যই তোমাদের আমল নামার মধ্যে দিবে। এবার আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, রে সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানে বসো তোমার জীবনের গুনাহগুলা বাহিরে থাকে, কিন্তু তুমি কি একটা মজার খবর জানো? ওই জান্নাতের বাগানে ঢোকার পরে তুমি যখন তওবা করো, তুমি যখন ইস্তেগফার করো, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, নূর নবীজির দুরূদ শরীফ পড়ো, হে আমার বান্দার উম্মতের দলেরা, ওই আমার আল্লাহ পাক তোমার জীবনে যখন গুনাহগুলা থাকে না, আল্লাহ তোমার আমলনামা সওয়াব দিয়া ভরপুর কইরা দেয়। বান্দা যখন বাহির হবে, এবার রহমতের ফেরেশতায় আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মাবুদ ও দয়াল আল্লাহ, ও রহমতের আল্লাহ, এখন আপনার বান্দা বাহির হয়, গুনাহগুলা তাকে দিব কিনা? মারহাবা, আরো জোরে বলবেন না মারহাবা। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দার গুনাহগুলা তো বাহিরে রাখা আমাদের কাছে, এখন গুনাহগুলা দিব কিনা? এবার আল্লাহ বলবে, রে ফেরেশতার দল, বান্দা যখন জান্নাতের বাগানে ঢুকার সময় তার আমল নামায় গুনাহ কেমন ছিল? আল্লাহ গুনাহ তো সব আমাদের কাছে দিয়া গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আমল কেমন ছিল? এবার আল্লাহর বান্দা ফেরেশতারা ডাক দিয়া বলবে, আমল নামার মধ্যে আমল তো আমাদের কাছে দিয়া গেল। এবার বান্দা, ও ফেরেশতার দল, বান্দা তো জান্নাতের বাগানে ঢুকলো, জান্নাতের বাগানে ঢুকার পরে বান্দার আমল নামায় গুনাহও নাই, সওয়াবও নাই। এখন দেখো বান্দার আমল নামায় কিছু আছে কিনা? এবার ফেরেশতা বলবে, হ্যাঁ আল্লাহ, তাদের আমল নামায় সওয়াবের কোনো অভাব নাই। এখন যখন দেখবে আপনার আমার আমল নামায় সওয়াব ভরপুর ভরপুর পাহাড় পরিমাণ সওয়াব হয়ে গেছে, রহমত হয়ে গেছে দুনিয়ার চাইতে বেশি, এবার আল্লাহ বলবে, বান্দা এবার ফেরেশতা কি করবা? গুনাহগুলা কি তার আমল নামায় দিবা? আল্লাহ গুনাহ রাখবো কোন জায়গায়? বান্দা তো জান্নাতের বাগানে বইসা আমল করে তার আমল নামা সওয়াব দিয়া ভরপুর করে বাহির হইছে, গুনাহ রাখার জায়গা নাই। আল্লাহ গুনাহগুলা কোন জায়গায় রাখবো? আল্লাহ কয়, যারে ফেরেশতার দল, এই গুনাহগুলা তোমরা জাহান্নামের হাবিয়া নামক জাহান্নামে প্রেরণ করে দাও। এটা গুনাহগুলা আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আমার বান্দার কলব পরিষ্কার হইয়া যাবে, আর আমার বান্দা আল্লাহর কাছে অত্যন্ত নিকটবর্তী বান্দা হইয়া যাবে। মদিনার কামনিওয়ালা নবী ডাক দিয়া কয়, উম্মত, এই কাজগুলা যদি তোমরা জান্নাতের বাগানে করো, তাইলে তোমার আমল নামাটা সওয়াব দ্বারা ভরপুর হবে। ইয়া রাসূলুল্লাহ, সওয়াব দ্বারা ভরপুর হবে কি কি করলে আপনি নবী বলে দেন? আমার নবী কয়, এক নাম্বার ওয়া তাকরাউল কুরআন, জান্নাতের বাগানে আসলে কোরআন তেলাওয়াত করবা। দুই নাম্বার ওয়া যাকরুহু, আমার আল্লাহ পাকের জিকির করবা। তিন নাম্বার ইবাদত নামাজ আদায় করবা। চার নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ, নবীর শরণ করবা। এই চারটা কাজ যারা করতে পারবে, ওইরা যদি জান্নাতের বাগান থেকে বাইর হয়ে যায়, আমার আল্লাহ তারে দুনিয়া এবং আখিরাতে আরো তিনটা ছয়টা পুরস্কার প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চায়, আমার আল্লাহ 6 পুরস্কার কি দিবে? আমার নবী বলেন, এক নাম্বার পুরস্কার, বান্দা যখন জান্নাতের বাগান থেকে বাইরে হবে, আমার আল্লাহ বান্দার প্রতি রহমত নাযিল করবে। দুই নাম্বার হলো, বান্দা যদি কোনো বিপদে থাকে, বিপদ থেকে উদ্ধার করবে। তিন নাম্বার, বান্দা যদি অভাব অনটনে থাকে, অভাব অনটন দূর করবে। আর তিনটা নিয়ামত আমার আল্লাহ বান্দা ইন্তেকালের পরে দিবে। এক নাম্বার নিয়ামত, বান্দা যখন কবরে যাবে, ওই কবর থাকবে অন্ধকার, কিন্তু আমার আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগানের উসিলায় আলোকিত করে দিবেন। দুই নাম্বার নিয়ামত, বান্দার কবরে কোনো বিছানা থাকবে না, কিন্তু আমার আল্লাহ জান্নাতের নিয়ামত 3 জন ফেরেশতা দিয়ে একটা বিছানা বিছিয়ে দিব। আর তিন নাম্বার নিয়ামত, ওই কবরে তো 3টা প্রশ্ন করা হয়। এক নাম্বার, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাজার রাজুল, 3টা প্রশ্ন যখন করা হয়, ওই বান্দাকে কবরে রাখার পরে বান্দারে কোনো প্রশ্ন ছাড়া বিনা প্রশ্নের জবাবে বান্দাকে বলবে, ফাদা খালাল জান্নাতা, বান্দা জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাতে যাও। জান্নাতের মালিক নবী, জান্নাত ফিলাইবা, পাপী উম্মত উদ্ধারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবীজি, নবী আপনি নবী উলাম্বিয়া, বলেন তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ
সারাটা দুনিয়া গো নবীজি নবী আপনি নবী উলাম্বিয়া কাউসারের মালিক গো নবী কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবীজি নবী আপনি নবী উলাম্বিয়া তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি নবী আপনি নবী উলাম্বিয়া আপনারা জবান খুলে বলেন আজকের জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে জান্নাতের বাগানে আসলে কাজ করা লাগবে কয়টা? জোরে বলেন জোরে বলেন কয়টা? এক নাম্বার তাকরাউল কোরআন কোরআন তেলাওয়াত করা কি করা? দুই নাম্বার ইসমুহু তাআলা ওয়া হামিদাল্লাহু তাআলা আল্লাহর নামের প্রশংসা করা। তিন নাম্বার হলো জান্নাতের বাগানে আইসা তোমরা নামাজ আদায় করবা। আর চার নাম্বার এই জান্নাতের বাগানে রহমতের তালাশ করবা। আসেন বাবারা, এক নাম্বার তাকরাউল কোরআনের কথা আল্লাহ বলেছেন। আমরা সবাই আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবি ওখানে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না। আমরা সবাই নবীজি আপনাই চিনলাম না। সেই কারণে রোজে হাসরে সেই কারণে রোজে হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা জগতে পাগলে কাবার জন্য কাবা পাগলে মাবুদের জগতে পাগলে কাবার জন্য কাবা পাগলে মাবুদের মাবুদে পাগলে দয়ালে নবীর মাবুদে পাগল দয়ালে নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়ানা ইকুদেন মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা কান্দায়ো না আমরার দয়াল নবীজি রে কান্দায়ো না আমরার দয়াল নবীজি রে নবী বিনে উপায় নাই রে নবী বিনে উপায় নাই রে এই দুনিয়া সেইখানে আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনি হইলেন আল্লাহর নূর ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনি হইলেন আল্লাহর নূর আপনারই কথা আছে গো পাক কোরআনের মাঝে সুর আল্লাহুম্মা
মুহাম্মদ নাবিয়ানা। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাবিব লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ মাবুদ নাই, আমার নবীজি। আপনারা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ কয়জন? হাত তুলে দেখান আল্লাহ কয়জন। একটা তাকবীর দেন জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, আলাইহি জামাত। আপনারা কি সবাই আল্লাহর বান্দা? আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ ছাড়া মাবুদ নাই বুঝলেন, জানলেন, কিন্তু তাকবীরের আওয়াজ যেটা দেখছি মনে হয় যে ঘুমাইতেছেন আপনি। আপনার কি আসলে আল্লাহর প্রতি বিশ্বাস আছে তো? ঈমান আছে তো? ঢেলান দি বইরি তুই জোরে কস না কেন? এটা যদি আজকে যদি আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হইতো তুই উড়াই ফেলতি বেটা, মারতে নাই। ইয়া আল্লাহ, তুই গাদার লাগান শুট করি আসছিস। হ্যাঁ, আমরা সবাই আসলে আল্লাহর বান্দা, বিশ্বাস আছে না নাই? একটু জবান খুলে পড়েন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ বুদ নাই, আমার নবীজি সারা। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা कायल हो मैं वलियों का अब्दुल कादर जिलानी का, कायल हो मैं आय अब्दुल कादर जिलानी का। मानती है हर जब दिल से, मानती है हर जब दिल से, जर जर पीरो मुर्शिद का। ला इलाहा ला इलाहा ला इलाहा। নামাজ রোজা চাই রহনা, সবার মা বাবার খেদমত চাই রহনা। বলেন নামাজ রহনা, তোমার মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দুরূদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বড় বহুলার মানুষ আমরা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুইটা হাত সোজা করে আল্লাহর দেখায় একটা তাকবীর দিবেন জবান খুলে। আলা হযরত আলা হযরত জোরে পড়েন মারহাবা। যেটা আওয়াজ দিছেন এটা দিয়ে আমার মনে হয় হবিগঞ্জ বাইপাস এটা পার হওয়ার আগে চাক্কা পাঞ্চার হয়ে যাবে। মদিনা জানেওয়ালাদের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? ইমানি আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে গুরগোবিন্দ যেইভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, শাহজালাল ইয়ামিনীর সঙ্গী ছিলেন হযরতে নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহ আলাই। আজানের ধ্বনি দিয়ে গুরগোবিন্দর বড় রাজপ্রাসাদ ভাঙিয়া ফেলছে, ঠিক না বেটে? ধ্বনি কি আজানের তরবারি ছিল? যুদ্ধের যন্ত্র কি তরবারি ছিল? তীর ছিল, ধনুক ছিল, টেড়া ছিল, লাঠি ছোড়া ছিল, ছিল মাত্র জবানের ধ্বনি আল্লাহু আকবার। তা আপনাদের আল্লাহু আকবার আওয়াজে আওয়াজ দিয়ে মদিনা যাওয়া সম্ভব না। মুহাব্বতে আওয়াজ দিবেন যেন আজকের আপনার আওয়াজ শুনে মদিনার কামলিওয়ালা দয়াল নবী মদিনায় আপনি যাওয়ার আগে আপনার ভাঙ্গা করে দিদার দেওয়ার জন্য হাজির হয়ে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? ডান হাত তুলে দেখান কারা কারা চাই, ডান হাত তুলে দেখায় দেন। তকবীর এটা
নাসের ফইল থেকে আছে বাড়ি তো ফইল না আইও নাসের আইও এটা হচ্ছে নাসের সিংগার এটা ফইল ফকির বাড়ি গেছি হাজির মায়া বাড়ি গেছি হাজির ওই আল্লাহ হুজুর বাতখানিত বইয়া কিতা ইয়া আল্লাহ হুজুর আপনি অভিগঞ্জর যেখানে যাইতাম যাইবাই আমি ওখানে আছি ওটা তাকবীরের কিতা হুজুর আজকে দিতাম নি তাকবীর কোনা আমি কই ইয়া আল্লাহ তো তাকবীরের যে টেলা গলা আছে দেখছিনি আল্লাহ কবুল করতো জোরে বলেন না আমিন তো তার একজনের আওয়াজ হলো তো আপনার আওয়াজ আয় না আমরা মদিনা যাইতে চাই কি চাই আস্তে আওয়াজ দিয়ে না জোরে মোহাব্বতের আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ মাহফিল কিন্তু এটা আজকে ছিল না গত আগামী কালকে ছিল হ্যাঁ সালাম ভাই হুজুর আমরা মাহফিল দিলাইতাম এখন এটা তো একদিন আগান যায়নি আমি কইলাম কি তবে সমস্যা কি হুজুর ফাইনাল খেলা মানুষ তো হইতাম